দুধের মধ্যে 1 কাপ সুজি গুলে ঝটপট মাত্র কয়েক মিনিটের মধ্যে দারুণ লোভনীয় স্বাদের এভাবে একবার বানিয়ে নিন। হালকা খিদে পেলে কিংবা চায়ের সাথে রোজ খান, দারুণ লাগবে। আর তার জন্য প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। সাধারণত সুজির দানা একটু হালকা মোটা হয়ে থাকে, তো সেই জন্য সমস্ত সুজিটা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে নিয়ে নেব ওই কাপেরই 1/2 কাপ পরিমাণ চিনি। সমস্ত চিনিটা আমি এর মধ্যে নিয়ে নিলাম। আর এবার একটা এলাচের দানাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে ভালো করে গুঁড়ো করে নেব। সুজি আর চিনি একসাথে গুঁড়ো করলে এই গুঁড়োটা কিন্তু একদম মিহি হয়। এই দেখুন, আমি এখান থেকে কিছুটা তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন, একদম কিন্তু মিহিভাবে সুজিটা গুঁড়ো হয়ে গেছে। সুজির যে মোটা দানার ভাবটা সেটা কিন্তু এর মধ্যে একদমই নেই। এবার এই সমস্ত গুঁড়োটা আমি একটা অন্য বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ আটা। সামান্য একটু আটা কিংবা ময়দার মধ্যে মিশিয়ে দিলে বাঁধনটা খুব ভালো আসে। এবার সামান্য একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে, আর শুকনো অবস্থায় খুব ভালো করে এগুলো একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি ঘি। ঘিটা আমি একটু এইভাবে গলিয়ে নিয়েছি, আর এরকম নর্মাল চামচে 3 চামচ পরিমাণ ঘি এর মধ্যে নিয়ে নিলাম। নিয়ে খুব ভালো করে ঘিয়ের সাথে বাকি উপকরণগুলো এইভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু সুজির তৈরি জিনিসই এমনি ভীষণ খাস্তা হয়, তাই খুব একটা বেশি ঘি দেওয়ার প্রয়োজন নেই। সামান্য একটু ঘি দিয়ে মেখে নিলেই হবে। তবে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিটা দিলে পরে যেমন স্বাদটা বেশি আসে তেমনি গন্ধটাও খুব সুন্দর হয়। কিছুটা সাদা তিলও এর মধ্যে দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে বাদাম কুচিও ব্যবহার করতে পারেন। এবারে এখানে আমি ঈষৎ উষ্ণ দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা অল্প অল্প করে এর মধ্যে দেবো, আর এইভাবে কিন্তু মিশিয়ে নেব। একেবারে ঠান্ডা দুধ না দিয়ে দুধটা একটু ঈষৎ উষ্ণ গরম করে নিলে সুজির দানাগুলো কিন্তু ভেজতে সুবিধা হবে। তবে একসঙ্গে সবটা দেবো না, যেটুকু প্রয়োজন অল্প অল্প করে এইভাবে দেবো। এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশাতে থাকবো। এক্ষেত্রে এই ডোটা কিন্তু একটু নরম মতো হবে, সেজন্য আমি এখানে আরও একটু দুধ দিয়ে খুব ভালো করে একসঙ্গে এখানে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখলে পরে প্রথম অবস্থাতেই হাতেই সব ডোটা লেগে যাবে, সেজন্য আমি এখানে একটা চামচ ব্যবহার করছি। খুব ভালো করে এই মিশ্রণটা কিন্তু এইভাবে মেখে নিয়েছি দুধের সাথে। আর দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু একটু নরম মতো ভাব আছে এর মধ্যে, একেবারে কিন্তু শক্ত টাইট ডো এখানে তৈরি হয়নি। ঠিক এরকম নরম করে মেখে নেওয়ার পর এবার এই ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। মোটামুটি আমি 20 মিনিট মতো ঢাকা দিয়ে এই ডোটাকে রেস্টে রেখেছিলাম। এবার দেখুন, আঙুল দিয়ে দেখাচ্ছি, হাতের মধ্যে কিন্তু আর লেগে আসছে না, মানে পুরোপুরি এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এই ডোটাকে আর একবার খুব ভালো করে মেখে নেব। এরকম হালকা হাতে খুব সুন্দর করে মেখে নিতে হবে, যাতে এর গাটা পুরো মসৃণ তেলালো হয়ে আসে। কত সুন্দর একটা সফট সুজির ডো দেখুন এখানে তৈরি হয়ে গেছে। আর কোনো খাওয়ার সোডা কিংবা বেকিং পাউডার কোনো কিছুর দরকার নেই। এমনিতেই দেখবেন এগুলো কত সুন্দর খাস্তা হচ্ছে। এবার এই ডোটার থেকে আমি ছোট ছোট কয়েকটা টুকরো বের করে নেব। হাতে মাত্র কয়েক মিনিট থাকলেই খুব সহজে দেখবেন এগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর খেতে এত সুন্দর লাগে, বাড়িতে থাকলে সারাদিনে কিন্তু কিছু না কিছু খেতে মন চায়। আর এইভাবে যদি একবার বানিয়ে যে কোনো এয়ারটাইট বয়ামের মধ্যে স্টোর করে রাখেন, তাহলে যখন মন চাইবে তখনই কিন্তু খেতে পারবেন। আর খেতে এগুলো খুব ভালো লাগে। তো প্রত্যেকটা লেচি এবার আমি হাতের মধ্যে নিয়ে এরকম গোল গোল বলের মতো করে নিচ্ছি। এতে কাজটা এগিয়ে থাকবে। আর যদি মনে করেন হাতের মধ্যে একটু চিটচিটে ভাব আসছে, তাহলে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেবেন। যেহেতু এর মধ্যে আগে থেকে গুঁড়ো চিনি মেশানো, তো সেই জন্যই বলছি। এবার এই গোল বলটা একটা চাকির মধ্যে নিয়ে নিলাম। এবার একটা মেজারমেন্ট কাপ, যেহেতু এর তলাটা একদম সমান আছে, এটাই বলের উপরে বসিয়ে এরকম চ্যাপটা মতো করে নিলাম।
তো আপনারা এক্ষেত্রে গ্লাস কিংবা বাটি দিয়েও কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন, মানে যে কোনো সমান জিনিস দিয়েও কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে খুব সহজে। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি হয়ে যাবে। তো বাকিগুলো আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিচ্ছি, তবে একটু এরকম মোটা মতো করে তৈরি করব, একেবারে কিন্তু পাতলা করব না। সব বলগুলো এরকম একটু চ্যাপটা করে নিয়েছি। এবারে এগুলো ওপর থেকে এরকম একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেব। পরপর এরকম 3টে করে ছিদ্র করে নিচ্ছি, মানে 3বার কাঁটা চামচটা এইভাবে এই গোল লেচিটার উপরে বসিয়ে দিলেই হয়ে যাবে। এইভাবে একটু ছিদ্র করে নিলে পরে এগুলো কিন্তু ভিতর থেকে খুব সুন্দর খাস্তা হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। তো সবগুলো আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিয়েছি। এবারে একটা কড়াইতে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি, এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। এবারে তেলটা একটু হালকা গরম হলেই এর মধ্যে এক এক করে এই লিচিগুলো আমি দিয়ে দিচ্ছি। একসঙ্গে বেশি দেবো না, আমি 4টে লিচি প্রথমে দিলাম, তারপর এগুলো ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে তারপরে কিন্তু এগুলো আমি ভেজে নিচ্ছি। এতে পরে এগুলো ভিতর থেকে একেবারে খাস্তা হবে। প্রথমে একটা পিঠ খুব সুন্দরভাবে লাল হয়ে আসলে তারপরে উল্টো পিঠটা উল্টে দেব। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। উল্টে পাল্টে এবার 2 পিঠ একটু ভালো করে লাল করে ভেজে নেব। 2 পিঠে সুন্দর একটা কালার চলে আসলে এবার এগুলো আমি তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি, আর বাকিগুলো ঠিক একইভাবে এখানে ভেজে নেব। আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনার ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কল্যাণের রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবগুলো এইভাবে আমি একে একে ভেজে নিয়ে তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। আর ভাজার পর দেখুন দেখতে এগুলো কত সুন্দর হয়েছে। দেখলে কেউ বিশ্বাসই করবে না যেগুলো বাড়িতে আপনার নিজের হাতে বানানো। ভাজার পরে এবার এগুলো আমি অন্য একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আর কিছুক্ষণ এইভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে আসলে পুরোপুরি এগুলোর মধ্যে কিন্তু খাস্তা ভাবটা খুব ভালোভাবে চলে আসে। আমি এখান থেকে 2-একটা ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এত টেস্টি হয় এগুলো খেতে যে শুধুই কিন্তু একটা জায়গায় 10টা খেয়ে ফেলবেন। চায়ের সাথেও এগুলো দারুণ লাগে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।